দরকার, অন্যায় দরকার, ধর্ষণকারী সরকার, অন্যায় দরকার, এইবার দরকার, এই বিজেপি সরকার, এইবার দরকার, এই বিজেপি সরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 সুগন্ধ মজুমদার জিন্দাবাদ, 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 সুগন্ধ মজুমদার জিন্দাবাদ, 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ, 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ, 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কে, জয়! ভারত মাতা কে, জয়! ভারত মাতা কে, জয়! মাইক্রোফোনটা এটা স্ট্যান্ড 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 নেই, স্ট্যান্ড নেই, এই মনে হচ্ছে অতক্ষণ ধরে থাকতে পারবো। বলে দাও আমার নামটা ঘোষণা করুন। হ্যালো, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের আজকের এই দেনুর গণতন্ত্র গ্রামে আজকের এই পথসভা। এই পথসভার উপস্থিত রয়েছেন আমাদের দীর্ঘদিনের বহু পুরনো কার্যকর্তা দেবপ্রসাদ চক্রবর্তী চৌধুরী এবং উপস্থিত রয়েছেন আমাদের এই বর্ধমান জেলার জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি সুপ্রকাশ মণ্ডল মহাশয়। প্রকাশ মণ্ডলকে আসন গ্রহণ ওনাকে আসন গ্রহণ করার জন্যে আহ্বান জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের এই মণ্ডলের সভাপতি হাজু ঘোষ মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ছোয়া চক্রবর্তী। উপস্থিত রয়েছেন আমাদের মণ্ডলের যুব সভাপতি মঙ্গলময় মুখার্জি এবং মণ্ডলের আইটি সকলেই উপস্থিত আছেন। স্ট্যান্ডটা হলে খুব ভালো হতো আমার তো। এখন আপনাদের মধ্যে বক্তব্য শোনাবেন আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা দেবী প্রসাদ মুখার্জি মহাশয়, চৌধুরী মহাশয়। শুভ আছে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, শুনতে পাচ্ছি না। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ গলাতুন গ্রামে মা কালী তলায়, কি পাড়া এটা, মা কালী তলায় এবং বাগদিপাড়া সংলগ্ন স্থানে ভারতে মাইকটা ঠিক হচ্ছে না তো, নিচ্ছে না তো, কি মাইক নিয়ে হয়েছে, মুখের কাছেই নিচ্ছি। হ্যালো হ্যালো, কই নিচ্ছে কই, হ্যালো, আমি বন্ধ করিনি, দেখছি আমি বলে যাচ্ছি, কোনো আওয়াজ নেই। তো মোট অনেক খারাপ হয়ে গেল। দেনুর আমার তো ওই যে 20 মিনিট বরাদ্দ করে দিয়েছে, তুমি একটু ঘন্টাটা দিও, আমার তো দেখবি পারমিশনটা 9টা পর্যন্ত খুলতে পারছি না।
এইখানে তো টাইম টাইম তো 1 ঘন্টা এমনিই চলে যাবে। ভালো জিনিসটা আগে বার করবে না তোমরা। না আমি একটু ছবিটা তুলি সবারই, নইলে এইদিকে এইদিকে তাকান, আমার ক্যামেরার দিকে তাকান। দেখতে পাচ্ছেন? নিজেকে দেখতে পাচ্ছেন? ক্যামেরাম্যান কি ক্যামেরা করবে? আমি ক্যামেরা করে দিচ্ছি। সাউন্ডটা দাও, সাউন্ডটা হচ্ছে না। সে বাচ্চা ছেলে কোথার মতো সাউন্ড হচ্ছে। হ্যাঁ এইবার জমবে। পানি পেতে হবে তো। ব্যাস ঠিক আছে, কিছু মনে করো না ভাই, আমাদের আরো মিটিং আছে। আর পালাবে না তো? ও করলেস, ঠিক আছে। ধন্যবাদ ভাই মাইক ম্যান। এখানে আমি প্রথমেই বলে নিই, আজকে আমাকে যা সূচনা দেওয়া হয়েছিল 4:30 থেকে মিটিংটা শুরু হবে। আমি যথারীতি 4:10 এখানে হাজির। এখানে আমাদের গ্রামের বিজেপি কার্যকর্তাদের দর্শন পাচ্ছিলাম না। আমি বাধ্য হয়ে ছবি তুলে আমাদের মণ্ডল সভাপতির কাছে আমি ছবি তুলে পাঠিয়েছি যে কোনো কার্যকর্তা এখানে এখনো উপস্থিত নেই। আপনি যে 20 মিনিটের বেশি বক্তব্য রাখতে বারণ করলেন, এটা তো আমার উপরে অভিশাপ দিলেন। আপনি তো খুব ভালোভাবেই জানেন যে আমার কমসে কম 2.5 ঘন্টা না হলে আমার তাওয়া গরম হয় না। তো যাই হোক, কি আর করা যাবে। নির্বাচনের সময় আমার প্রাক্তন সভাপতি আমাদের সুপ্রকাশ মণ্ডল আছেন এখানে, উনিও সুবক্তা, উনি বক্তব্য রাখবেন। তো আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু আপনাদের কাছে বলতে পারি, এরপর আমাকে যেতে হবে দেনুরে। আমি প্রথমেই এই গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন শিক্ষিত ব্যক্তিদের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধায় তাদের নমন করি। যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র প্রণাম জানাই। আমার সমবয়সী যারা আছেন তাদের গৈরিক অভিনন্দন জানাই। আমার থেকে বয়সে ছোট তাদের জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মা ও ভগ্নী ও ভাই বন্ধু সকলকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই প্রথমেই যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে, আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? বিজেপিকে ভোট এই কারণে দেবেন, আপনাদের এই কেন্দ্রের অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, এই পাশেই প্রতিকৃতি রয়েছে, ফ্লেক্স রয়েছে। এখানে আমাদের দীর্ঘদিনের পুরনো কার্যকর্তা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন যোদ্ধা এবং ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর বিধানসভা থেকে নির্বাচিত প্রথম বিধায়ক। তার পরবর্তীকালে 2019 সালে উনি লোকসভায় নির্বাচিত হয়ে উনি একজন সাংসদ। আর এবারে উনি মেদিনীপুর থেকে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ওনাকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি। এটা আমাদের প্রচণ্ড গর্ববোধ হচ্ছে। আপনারাও গর্ববোধ করুন। ওনার জন্যে আমার সঙ্গে একবার বলুন, জয় শ্রীরাম। জোর কই গলার
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আসন্ন লোকসভা নির্বাচনে দিলীপ দাকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আগামী 13ই মে পদ্মফুল চিহ্নে ভোট দিন। যাই হোক, সামনেই সব থেকে যেটা বড় ইস্যু, যেটা বলা বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় বঙ্গেশ্বরী মমতাময়ী মা আজকে পাগল হয়ে গেছেন। উনি পাগল হয়ে গেছেন। তার নমুনা আপনারা বিভিন্ন, ওনার যে কার্যক্রম জনসমাবেশ হচ্ছে, সেই জনসমাবেশে উনি পাগলের মতো আচরণ করছেন। কেন জানেন? দিদির কানে পৌঁছে গেছে, দিদির পেয়ারের ভাইপোর কানে পৌঁছে গেছে যে এই 2024 লোকসভা নির্বাচনে সর্বভারতীয় ক্ষেত্রে এবং আমাদের পশ্চিমবাংলার যে সমীক্ষা উঠে এসেছে, সেই সমীক্ষা ইতিমধ্যে দেখাচ্ছে কোনো চ্যানেল 411টা, কোনো চ্যানেল সর্বভারতীয় চ্যানেল 411, 404, 403, 399, আর পশ্চিমবাংলার সমীক্ষা দিদির একদম কোলের ছেলে নিউজ 18, যে নিউজ 18 দিদির লক্ষ লক্ষ টাকা নবান্ন থেকে পেয়ে আমাদের বিজেপি দলের গোষ্ঠী উদ্ধার করাই ওনার কাজ। সেই নিউজ 18 পর্যন্ত এই সমীক্ষায় দেখিয়েছে পশ্চিমবাংলায় বিজেপি 25টা আসন পেতে চলেছে। টিভি 9 তারাও দেখিয়েছে বিজেপি 26টা পাচ্ছে। আর দিদির পেয়ারের আরেকটা সংবাদ চ্যানেল, যাকে আমি এখানে নির্বাচন কমিশনারের আধিকারিকরা রয়েছেন, প্রশাসনের কর্তব্যরত আধিকারিক হয়তো আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আর একটা চ্যানেল যেটা হচ্ছে এবিপি আনন্দ, এই এবিপি আনন্দ দেখিয়েছে কটা? বিজেপি 19টা আর দিদিকে 22টা। তার কারণ হচ্ছে এবিপি আনন্দ আপনারা বর্জন করবেন, এবিপি আনন্দ আপনারা দেখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবিপি আনন্দ হচ্ছে পাকিস্তানের এজেন্ট, চীনের এজেন্ট। তারা শুধুমাত্র বিজেপির সর্বনাশ চায়। কি করে বিজেপি হেয় হয়, এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপির পিছনে লেগেছে আর দিদির চটি চাটছে। তাই এই সমীক্ষায় আমি আপনাদের কাছে বার্তা দিয়ে গেলাম, এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে 6টা যে নির্বাচন হয়ে গেছে, সেখানেও প্রহসন করে বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট তৎপরতায় তারা সফল হয়নি। তবুও বলছি, এই 6টা লোকসভার আসনে বিজেপি বিপুল বিক্রমে জিতবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। তাই আগামী দিনে আপনাকে ভোট দিতে হবে বিজেপিকে। কেন বিজেপিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দিলে আমাদের যে মাতৃশক্তি, এই গ্রামে অনেক মা বোন আছেন, তৃণমূলের অনেক নেতা, সিপিএম এর অনেক নেতা, আমি সেই নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে বিগত 3 মাস ধরে আপনারা দেখছেন, সেই সন্দেশখালীর ঘটনায় যেভাবে মাতৃশক্তি আজকে দেবী দুর্গার রূপ ধারণ করে জেহাদ ঘোষণা করে হাতে ঝেঁটা নিয়ে, লাঠি নিয়ে, টাঙি নিয়ে তারা করেছে, এ দৃশ্য আপনারা নিশ্চয়ই চোখে দেখেছেন। আর সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখন বেড়াল হয়ে জেলে দিন কাটাচ্ছে। সেই শেখ শাহজাহান
তার সাঙ্গ পাঙ্গরা আজকে জেলে বাস করছে। তাই সন্দেশখালীর মা বোনেরা যে দোদণ্ড প্রতাপ এবং দেবী দুর্গার রূপ ধারণ করে মহিলা শক্তিকে উজ্জীবিত করে একটা বিশ্বের দরবারে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, দেশের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন, একজন এই গ্রামের মহিলাও দেবী দুর্গার রূপ স্বরূপ। আপনারাও রুখে দাঁড়াবেন কখন? যদি আপনার ভোট কেন্দ্রে ওরা ভোট লুট করতে আসে, আপনার বাড়িতে আক্রমণ করতে আসে, ঝেঁটা নিয়ে লাঠি নিয়ে, আপনারাও সংঘবদ্ধ হয়ে এই বেঈমান বিশ্বাসঘাতক চোরেদের দল আকণ্ঠ নিমজ্জিত এই তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি পাগল হয়ে গেছেন। কারণ এই শেখ শাহজাহানকে দিদি অনেক চেষ্টা করেছিলেন ওনার আঁচলের তলায় লুকিয়ে রাখবার জন্যে। সিবিআই ইডি যেন তার টিকি খুঁজে না পায়, এনআইএ এনএসজি তার টিকি খুঁজে না পায়। আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই গত 3 দিনের ঘটনা, ওই যে সন্দেশখালীতে এনএসজি এনআইএ যখন তদন্ত পেল, তাদের কাছে রিপোর্ট ছিল শেখ শাহজাহানের আর এক সাগরেদের বাড়িতে প্রচুর অস্ত্র শস্ত্র আছে। কি অস্ত্র শস্ত্র আপনারা কল্পনা করতে পারবেন না। এই পশ্চিম বাংলাটাকে আর একটা পাকিস্তান বানানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে ওই শেখ শাহজাহান বাহিনী। এনআইএ এনএসজি খবর পেয়ে যখন তদন্ত করছে, দেখছে ওই একজনার বাড়ির উঠোন ঢালাই আছে, সেই ঢালাই উঠোন খনন করে দেখা যাচ্ছে মাটির তলা থেকে বৈদেশিক আগ্নেয় অস্ত্র বেরোচ্ছে, নানা রকমের বোমা বেরোচ্ছে, আরডিএক্স বেরোচ্ছে। তার মানে তাদের পরিকল্পনা ছিল এই লোকসভা নির্বাচনের আগে গোটা পশ্চিম বাংলার বুকে আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গার জন্ম দেবে। তার জন্য তারা তৈরি হয়েছিল এই ভোট প্রক্রিয়াকে বানচাল করে দেবার জন্য, আর হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে এই ভোট প্রক্রিয়াকে বানচাল করবার পরিকল্পনা নিয়েছিল। শেখ শাহজাহান জেলে থেকেও কলকাঠি নাড়ছে, আর অপর একদিকে দিদির নয়নের মণি, বাংলার বাঘ বলে যাকে সম্মান দিত সেই বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল কোথায় গেল? সেই বাঘের চরম চরম ঢাকের আওয়াজ গুড় বাতাসা খাইয়ে উন্নয়নের রাস্তায় দাঁড়িয়ে আছে। এই স্লোগান নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তো এই অনুব্রত মণ্ডলের স্থান কোথায়? বাঘ এখন বেড়াল হয়ে চট বিছিয়ে দিল্লির তিহার জেলে দিন কাটাচ্ছে, আর তার সাগরেদ দেহরক্ষী সাইগল হোসেন, তার কন্যা, নাম তার সুকন্যা, স্কুল মাস্টারি করতেন। জীবনে স্কুলের দরজায় যেতেন না, কিন্তু মাইনেটা ঢুকে যেত। আমরা সাধারণভাবে মোদিজির জনধন যোজনার অ্যাকাউন্ট খোলবার জন্যে ব্যাংকে গেলে পরে ব্যাংকের ম্যানেজার বলে যে একটার বেশি 2টো অ্যাকাউন্ট খোলা যাবে না। আমার ছিল, আমার বহু পুরনো অ্যাকাউন্ট ছিল। তারপরে জনধন যোজনা খুলেছিলাম, আমাকে বাতিল করতে বাধ্য করেতে। কিন্তু ওই অনুব্রত মণ্ডল 322টা ব্যাংকের অ্যাকাউন্ট কার সাহায্যে খুলেছিল?
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিম বাংলার করের টাকা, আর পাথর চুরি, বালি চুরি, গরু চুরি থেকে আরম্ভ করে এমন কোনো কুকীর্তি নাই। আর ডিআরই লটারি থেকে প্রায়ই আপনারা শুনেছেন যে 1 কোটি টাকার পুরস্কার পাচ্ছে। বেচে বেচে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে 1 কোটি টাকা কি করে আসে? এটাও হচ্ছে বিখ্যাত জালিয়াতি চক্র, দিদির চক্রান্তে। রোজ ভ্যালি, সারদা, নারদা, প্রয়াগ, এমপিএস, এই ধরনের পশ্চিম বাংলার গ্রামের গরিব মানুষদের কাছ থেকে ইতিমধ্যে 55,000 কোটি টাকা লুটে নিয়ে তারা 2011 সালের বিধানসভা নির্বাচনে একটা প্রার্থীকে 55 লাখ টাকা দিয়ে তারা 11 সালে ক্ষমতায় এসেছে। আমি বলবার সময় পেলে পারে তৃণমূল কংগ্রেসী নেতাদের আমি গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিতাম। আর তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ওনারা নাকি ধোয়া তুলসী পাতা। এই গ্রামে দেখলাম যে অনেক দেয়াল লিখন করেছে। এরাও এদের থেকে বড় শয়তান। জেনে রাখুন, আমার কাছে প্রমাণ আছে, আমার মোবাইলে তার রেকর্ড আছে যে সুজন চক্রবর্তী বাংলাদেশে মার্ক্সিজম মারাতে পারেনি, বাংলাদেশে কমিউনিস্ট করতে পারেনি, পশ্চিম বাংলায় এসে মার্ক্সিজম মারাচ্ছে। সেই সুজন চক্রবর্তী, তার পরিবারের 35 জন চাকরি পেয়েছে। আমার কাছে প্রমাণ আছে। যদি সিপিএম এর কোনো বাগা দামরা থাকেন তো আমার কাছে এসে দেখে যান। তো সিপিএম দাঁড়িয়েছে, আমি করজোরে মিনতি করছি এখানকার ভোটারদের, সিপিএম দিদির অক্সিজেন পেয়ে, দিদির কাছে টাকা খেয়ে এরা মাঠে নেমে পড়েছে। এরা জানে এই পশ্চিম বাংলায় একটাও লোকসভা সিট এরা জিতবে না। সর্বভারতীয় ক্ষেত্রে এরা 4টের বেশি আসন জিতবে না। তবুও বাংলায় বলে না যে কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে করে, এরা কুঁজো, এদের চিত হয়ে শুতে ইচ্ছা করেছে। এরা ভাবছে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে, অকথ্য মিথ্যা কথা বলে মানুষের কাছে এরা ভোট চাইছে। তাই সর্বোপরি আপনাদের আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্যের বিরাম নেব। আপনারা জানেন আসামের ঝাটিঙ্গার জঙ্গলে প্রতি বছর 1 শ্রেণীর পাখি আসে, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে সেই পাখিগুলো আসামের ঝাটিঙ্গার জঙ্গলে আছে। আমি জানি কেন, কর্মসূত্রে আমি দীর্ঘদিন আসামে কাজ করেছি। আসামেও আমি এইভাবে এখানে যেমন চিৎকার করছি, ফেসবুক খুললে আপনারা দেখতে পাবেন। তো আসামের সেই ঝাটিঙ্গার জঙ্গলের পাখির তুলনা এই জন্যে আমি তুললাম। এখানকার এই গলাতুন গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক সচেতন, শিক্ষিত বেকার যুবক যুবতী এবং মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে আসামের ঝাটিঙ্গার জঙ্গলের মতো ওই পাখির মতো জীবনযাপন করবেন না। কেন বললাম জানেন? ওই পাখিদের চারিত্রিক বৈশিষ্ট্য, ওই পাখিদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে বহু হৃদয়বান ব্যক্তি ঢিল ছুঁড়ে, তারা মেরে তাদের উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু তারা উড়ে যায় না। আর ক্ষুধার্ত মানুষ তাদেরকে মেরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। তার মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তারা মরেই আনন্দ পায়। তাই আমি এখানকার যুব সমাজকে এই আহ্বান করতে চাই, এই পশ্চিম বাংলায় বহু মুনি ঋষি, বীর বিপ্লবী, তাদের জন্মস্থান এই পশ্চিম বাংলা। ঋষি অরবিন্দ
কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে বাঘা যতীন, এই মহাপুরুষদের পীঠস্থান 1,70,772 জন বিপ্লবীর আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। গান্ধীজির চরকায় সুতো কেটে দেশের স্বাধীনতা আসেনি, এটা জেনে রাখুন। তাই আপনাদের বললাম, এই মনীষী আপনার মধ্যে উঠে আসতে পারে। করজোরে মিনতি করছি, বাঁচবার জন্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার শ্রদ্ধেয় নেতা দিলীপ ঘোষকে আগামী 13 তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুন্দর বক্তব্য রাখলেন, ওনাকে